প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলের অভাব ও জরাজীর্ণ অবকাঠামো সহ নানা সমস্যার মধ্যেও ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি বিদেশি মাছের রেণু উৎপাদনে সমৃদ্ধ ভাণ্ডার গড়ে তুলেছে। চলতি বছর থেকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর হ্যাচারিতে ভিয়েতনাম ও চীন থেকে উন্নত জাতের মাছের আমদানিকৃত রেণু নিয়ে মাছের রেণু উৎপাদন শুরু হয়েছে। প্রথম বছরে মাঠ পর্যায়ের মাছ চাষিরা নতুন জাতের মাছের রেণু নিয়ে সাফল্য পাওয়ায় বিভিন্ন জেলায় বিভিন্ন প্রজাতির রেণুর কদর বেড়েছে। বর্তমান এই হ্যাচারিতে চীন থেকে আমদানিকৃত সিলভার, বিগ হেড ও গ্রাস কার্পের রেণু ও ভিয়েতনামের পাঙ্গাস, কালিবাউস এবং সুবর্ণ রুই মাছ লালন পালন করা হচ্ছে, যে কারণে ৩৮ বছর পর বলুহর হ্যাচারি পেয়েছে রেণু উৎপাদনে শ্রেষ্ঠত্বের পুরস্কার। হ্যাচারি কর্মকর্তারা আশা করছেন পুরানো ব্রুট মাছের সঙ্গে বিদেশ থেকে আমদানিকৃত মাছ সংযোজন হলে বলুহর কেন্দ্রীয় হ্যাচারিতে রেণুর ব্রুট ভাণ্ডার সমৃদ্ধ হবে। হ্যাচারির কমপ্লেক্সের সংরক্ষিত তথ্য থেকে জানা গেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাছ চাষি, মৎস্যজীবী, হ্যাচারি, মৎস্য নার্সারি মালিক ও সাধারণ মানুষকে উন্নত জাতের কার্পাস জাতীয় মাছ চাষে উদ্বুদ্ধ করে আমিষের ঘাটতি পূরণের লক্ষ্যে 1984 সালে কোটচাঁদপুরের বলুহর গ্রামে দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য হ্যাচারি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। 103 একর আয়তন বিশিষ্ট এই হ্যাচারিতে রয়েছে 30টি দৃষ্টিনন্দন পুকুর। ঝিনাইদহ ছাড়াও এই হ্যাচারির উৎপাদিত রেণু যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, রাজবাড়ী, মেহেরপুর ও সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে। এলাকাবাসী ও হ্যাচারির কর্মচারীরা জানান, হ্যাচারি ম্যানেজার হিসেবে মোহাম্মদ আশরাফ উল ইসলাম যোগদানের পর থেকে প্রতিষ্ঠানটির পরিবর্তন ফিরে আসে। করোনাকালীন সময়সহ অন্যান্য দুর্যোগের মধ্যেও হ্যাচারির শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। 2021 ও 2022 অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা 48,11,000 টাকা হলেও অর্জিত হয়েছে 48,15,000 টাকা। ঝিনাইদহের মহেশপুর এলাকার হাসান আলী নামে এক মৎস্য চাষি জানান, ব্রুড উন্নয়নে পাশাপাশি 15 বছর বন্ধ থাকা প্রশাসনিক ভবন চালু করা হয়েছে। তিনি বলেন, হ্যাচারির মধ্যে আবর্জনা স্তূপে ভরা ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুলবাগান তৈরির মাধ্যমে দৃষ্টিনন্দন করা হয়েছে। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মজবুত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হাটগোপালপুর এলাকার চাষি তুষার আহমেদ জানান, আমার মতো দক্ষিণাঞ্চলের 10 জেলার মৎস্য চাষিরা বলুহর হ্যাচারির রেণু নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। অনেক বেকার যুবক পুনর্বাসিত হয়েছে। হ্যাচারিতে রয়েছে প্রশিক্ষিত জনবলের অভাব। কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স কোটচাঁদপুর ঝিনাইদহ, এটি বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের তথা এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম হ্যাচারি ছিল এক সময়। আমাদের অধিদপ্তরের যতগুলো নামি দামি হ্যাচারি আছে তার ভিতরে কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স অন্যতম এবং উৎপাদনের দিক থেকে এখনও বাংলাদেশের এটি প্রথম। কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের সুনাম যেটি, কাজের যে ভিত্তি, মূল যে ভিত্তি, সেটা হলো এখানকার খুবই উন্নত ধরনের উন্নত জাতের ব্রুড মাছ আমরা এখানে লালন পালন করি এবং সেখান থেকে তৈরি করা রেণু আমরা শত শত চাষির ভিতরে বিতরণ করি
এবং এটা সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্য তালিকা ধরেই আমরা এটা বিতরণ করি এবং বিক্রি করি। আমি যোগদানের পর থেকে হ্যাচারির আগের যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল, যে অবস্থাতে ছিল, সেখান থেকে তিল তিল করে এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বহু বছর যাবৎ এই প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের কোনো সংস্কার কাজ, পুকুর ধরি কিংবা বিল্ডিং বলি, আদার্স কাজ একেবারে স্থবির হয়েছিল। তো সেই জায়গা থেকে কোটচাঁদপুরের বিরাট একটা সম্পদ, এবং আমাদের যদি এই জেলার সার্ভিস প্রোভাইডের বিষয়টা আমরা বিবেচনা করি, সবচাইতে বড় একটা ইউনিট, যেটাকে আমরা খুব প্রাণপণে চেষ্টা করছি এটাকে আরও ভালো করার এবং সুন্দর করার, এবং সেই প্রত্যয় নিয়ে আমি প্রায় 3 বছরের মধ্যে এখানে কাজ করছি। এই করোনাকালীন সময়ের ভিতরেও আমরা হ্যাচারিটাকে চালু রাখছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা আমরা মেনে একদিনের জন্যও এর উৎপাদন কার্যক্রম আমরা বন্ধ রাখিনি, এবং জীবনের ঝুঁকি নিয়ে আমি, আমার ইউনিটের যারা আছে সবাই আমরা চেষ্টা করেছি, এবং এই খুবই বিপজ্জনক অবস্থাতেও আমরা কিন্তু এই হ্যাচারির 100% টার্গেট বা লক্ষ্যমাত্রা কিন্তু আমরা অর্জন করেছি।